হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলায় আমানের টিফিন আমি রেডি করছি। তো টিফিনে আমি একটু পরোটা দিয়েছি, আজকে একটা পরোটা দিয়েছি আর একটু আলু ভাজা দিয়েছি, অল্প অল্প করেই দিয়েছি। তারপর আমি একটু ফল দেবো। তো আজকে আমি আপেল দিচ্ছি আর একটা মিষ্টি দেবো। লাড্ডু ছিল, তো লাড্ডুটা ভালোবাসে খেতে, তো সেই জন্য ভাবলাম একটা লাড্ডু দিই, যদি খাই তো ভালো কথা। তো ও শুধু টিফিনে পরোটা আর আলু ভাজা খেয়েছে আর এক টুকরো আপেল খেয়েছে, আর এই লাড্ডুটা আজকে খাইনি, কেন জানি না। হয়তো পরোটাটা হয়তো ভারী খাবার, সেই জন্য হয়তো ওটা খেয়ে ওর পেট ভরে গেছে। বাচ্চারা আর কতটুকু খাবে, তবুও একটু বেশি করে দিলাম। মায়ের মন বোঝে না, যাতে একটু খাই। তো ওকে সকালবেলায় ঘুম থেকে তুলছি, ওর তো ঘুম ভাঙছেই না। সকালবেলায় ঘুম থেকে ওঠানো ওর কাছে মানে আমার কাছে একটা যুদ্ধের ব্যাপার। ও একদম সকালে ঘুম থেকে উঠতে চায় না। তাই বলে এমন নয় যে ও রাত করে ঘুমোয়, 9:30 10টার মধ্যে ও ঘুমিয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠানোটা মানে প্রচুর কষ্ট। তো একদিকে আমি দেখতেই পাচ্ছ উঠাচ্ছি, আর একদিকে আবার শুয়ে পড়ছে। তো অনেক কষ্টের পর আমি উঠেছি। তো একবার তো রেগেই গিয়েছিল যে উঠাচ্ছি বলে। তো রবিবার দিন ছুটির দিন আমি ওকে বিরক্ত করি না, কিন্তু তার আগে আমি ওকে কিন্তু ঘুম থেকে ওঠানোর আর কি চেষ্টা চলে। তো এইদিকে ওর আব্বু ওকে রেডি করে দিচ্ছে, আর ও তো ওর আব্বুর কাছে ছাড়া কারোর হাতে রেডি হবে না। মানে ওর আব্বুর যতই ব্যস্ত থাকুক, ওকে ওর আব্বুকেই সব কিছু করাতে হবে। তো ড্রেসটা ওর আব্বু পরিয়েছে, জুতোগুলো ওর আব্বুই পরাচ্ছে। তো আমার হাতে পড়বে না। আমি একটু সকালবেলায় ঘুম থেকে তুলে দিই বলে আমার প্রতি একটু বেশি রাগ, আর আমার থেকে ওর আব্বুকে বেশি ভালোবাসে। জানি না কেন, মনে হয় আমরা জানতাম যে মেয়েদের একটু বাপের প্রতি টান থাকে আর ছেলেদের মায়ের প্রতি, কিন্তু আমার ছেলের প্রতি মানে আমার ছেলের পুরো উল্টো। তো যদি ও আব্বুকে চায়, তাহলে ও যদি আব্বুকে পায় তাহলে আর কাউকেই চায় না। তো এই যে কথায় কথায় এই যে আমানকে রেডি করে দিচ্ছি। রেডি করানোর পর আমি আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি। তো আজকে যেহেতু রান্না বান্নার সেরকম চাপ নেই, সেই জন্য আমি সব জামা কাপড় কেচে নিচ্ছি। তো রান্না বান্নার চাপ নেই বলতে আগের দিনের সব রান্না রয়েছে, সেই জন্য আমি মন ইচ্ছা আর কি কেচে নিচ্ছি। আর আজকে রোদটাও খুব পড়েছে, তো সেই রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো জামা কাপড় কাচার পর আমি এরপর একে একে মেলে দেবো ছাদেতে। আর রোদ খুব না, মানে প্রচুর আজকে রোদের জোর ছিল। তো শুধু কাপড় কেন, যদি একটা মানুষকেও শুয়ে দেওয়া হয় সেও শুকিয়ে যেত। তো এই যে ছাদে জামা কাপড় মেলছি, আর এইদিকে তারটা আমার হয়ে গেছে, আর এই তারটাই মেলবো। তো আমার কটা চুড়িদার রয়েছে, আর বেশিরভাগ আমানেরই জামা কাপড় রয়েছে। তো এই জামা কাপড়গুলো মেলে নেবো একে একে। তো তোমরা আমার ব্লগটা আর টাইটেল দেখে বুঝতেই পারছো আমি কী নিয়ে আজকে বলতে চাইছি। তো হ্যাঁ, মানে জামা কাপড় কাচার পর যখন আমি রেডি হয়ে এরপর আমানকে আনতে যাব, তখন আমি বুঝতে পারিনি যে মানে ও একটা বড় ইউটিউবার। ওই বলছি কারণ আমার থেকে বয়সে ছোট হবে, সেই জন্য। তো ওটা ভাই হয় আর কি, মানে ভাইই বলছি, আর কি বলবো। তো সেই ভাইটার সাথে আজকে আমার টোটোয় দেখা, কিন্তু আমার এতটুকু একটু ভিডিও করার মানে মাথায় নেই যে আমি ফোনে তাড়াতাড়ি একটা ভিডিও করে নেবো। তো সেই জন্য পরে আমি আমার বান্ধবীর সাথে আলোচনা করছিলাম। আসলে আমি বুঝতে পারিনি, আমি যখন টোটোতে চাপলাম ওই ভাইটাও ছিল, কিন্তু সেই ভাইটা দেখছি হঠাৎ ভিডিও করছে। তো আমি নিজেই জিজ্ঞাসা করলাম, যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি, তো কাউকে যদি একটু ভিডিও করতে দেখি না, আমার মনে হয় সেও ইউটিউবার, আমার ভালো লাগে বেশ ব্যাপারটা। তো আমি নিজেই জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভিডিও বানাও ইউটিউবে? তো আমি তুমি করেই বললাম, কারণ বোঝাই যাচ্ছে আমার থেকে বয়সে অনেক ছোট, মানে আমার একটা ভাই আছে তার বয়সই হবে। তো ভাইটা বললো যে হ্যাঁ আমি বানাই। তো আমি বললাম যে কি নাম তোমার চ্যানেলের? তো বললো যে রফিকুল ভিলেজ। তো যখনই আমি জানতে পারলাম রফিকুল ভিলেজ, আমি সার্চ করে দেখছি 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, মানে খুবই বড় মাপের একটা ইউটিউবার। তো তার সাথে দেখা হয়ে যাবে আমি ভাবিনি, আর সেই সময় ভিডিও করার কথা মাথাতেও আসেনি। ঘরে আসার পর ভাবছি যে যদি ভিডিওটা করতাম তাহলে হয়তো ভালো হতো, তো অত কিছু আমি ভাবনা চিন্তা করিনি। তারপরে আমি আমার স্কুলে চলে গেলাম, আর ও বর্ধমানে এসেছিলো জানি না কি দরকারে।
এই হচ্ছে গল্প। আর তো চলো, আমি আজকে বললাম তো যে আগের দিনের রান্না সবই আছে, তো সেই জন্য বেশি কিছু করিনি। পটল ছিল, সেদিন সবজি নিয়েছিলাম দেখলেই তো, পটলগুলো ছিল, তো শুকিয়ে যাবে, ফালতু নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভেজে নিচ্ছি। তো পটল ভাজবো, আর কিচ্ছু রান্না করব না গো। আর এই মাছের ঝোল রয়েছে, মাছের টক আছে। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি স্কুল যাওয়ার আগে, সকাল থেকে যেহেতু আমি কিছু খাইনি, তো গরম গরম দুটি ভাত খেয়ে নেবো। তো পটল ভাজা আর গরম ভাত সত্যি খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে একটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। তো এই বাঁধাকপি তরকারিটা আমার মেজো যা রান্না করেছিল, আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো এই বাঁধাকপির তরকারি আর এই পটল ভাজা দিয়ে আমি পটল ভাজা দিয়ে খেয়ে নেবো, খেয়ে চলে যাব স্কুল। তো আমানকে আনতে যাব। আর আজকে এত রোদের জোর, কিন্তু আজকে আমি ছাতাই নিয়ে যাইনি। তো তখন মনে হচ্ছিলো যে ছাতাটা যদি আনতাম বেশ ভালো হতো। আর তখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। আসলে ওদের ছুটি কোনো সময় 11টায় হয়, কোনো সময় 11:15টায় হয়, তো সেই জন্য আর কি। তো বুঝতেই পারছো, রাস্তায় আমার ভিডিওতে বুঝতেই পারছো রোদের জোর কতটা। তো আমি এরপর হাঁটছি টুকটুক করে। আর আমানের স্কুল ছুটি হয়ে গেছে, এই যে আমান বেরিয়েও পড়েছে। তো স্কুল থেকে বেরোনোর পর আমানের মেজাজ ঠিক ছিল না, কেন জানি না। ও কদিন ধরে কি যে বায়না করছে, সমানে এক কথা বকেই যাচ্ছে। তো এই যে আমানের স্কুল তো অনেকবারই দেখেছো। আর এই যে ওর ড্রেসের অবস্থা, জামা ইন করা ছিল, জামা বার করে দিয়েছে, এরকম ব্যাপার আর কি। তো আমার সাথে আর একজনও যায়, মানে ওর মেয়েও আর কি ওই স্কুলেই পড়ে। তো আমরা একসাথেই বসে গল্প করি। তো সবাই মিলে এরপর যাবো আর কি। ওই যে আমানের পাশে বসে রয়েছে। তো এই যে আমান যাচ্ছে টোটোয়, আর ও তো কোলে বসবে না, ও নিজেই বসবে, একা বসবে, আর একাই ধরে ধরে যাবে, সব কিছু দেখতে যাবে। আর গাড়ির প্রতি প্রচুর নেশা। এই কোনো গাড়ি গেলি, মা এই গাড়ি যাচ্ছে, মা দেখো বাসটা যাচ্ছে। তো আমানকে স্কুল থেকে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে আমি আবার ছাদে এলাম জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি দেখতে। তো জামা কাপড়গুলো দেখছি হ্যাঁ শুকিয়ে গেছে, আর রোদের যা জোর শুকোবে তো বটেই। তো জামা কাপড়গুলো তুলে নেবো। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকের ব্লগটা আমার একটু ছোট হয়ে গেছে, মানে এতটাও ছোট হয়ে গেছে কারণ মানে যেহেতু একটা রোদ মাথায় নিয়ে এসেছি, তো সারাদিন মাথা ব্যথা করছিলো বলে খুব একটা ভিডিও আমি শ্যুট করতে পারিনি গো। তো যেটুকুই করেছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম, কারণ রোজ ভিডিও দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, একদিন ভিডিও না দিলে ভালো লাগে না। তো সেই জন্য ছোট হোক আর বড় হোক এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে আমার এই স্কুল ড্রেসটা ওর মেজো মা কেচে দিয়েছে, এই আমার যা কেচে দিয়েছে নোংরা ছিল বলে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।